বন্ধুরা আমার, আল্লাহ সব কিছু সূক্ষ্মভাবে সংরক্ষণ করে রেখেছেন। এমন এমন পাপ করেছি যেটা আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহর তরফ থেকে তা লেখা আছে এবং তার প্রতিদান পাইতে হবে কাল কিয়ামত হাশরের মাঠে। আপনি যদি গোপনে কোনো মুমিনের সমালোচনা করেন, গোপনে যদি কোনো অবৈধ কাজকর্মে লিপ্ত থাকেন, তাহলেও আপনার সব কিছু সংরক্ষণ করা আছে। আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু দেখতে পারবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين। বান্দারে, যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করতেছো, তাদেরকে ঠিক সেইভাবে লাঞ্ছিত অপমানিত করা হবে যেভাবে তাদের পূর্ববর্তীদের লাঞ্ছিত অপমানিত করা হয়েছিল। আমি পরিষ্কার ও স্পষ্টভাবে সব নির্দেশ নাজিল করে দিচ্ছি। কাফেরদের জন্য রয়েছে অপমানকর যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু أحساه الله ونسوه والله على كل شيء شهيد। সেদিন, যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন এবং তারা কি কাজ করে এসেছে তা জানিয়ে দিবেন। তারা ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহ তাদের সব কৃতকর্ম সযত্নে সংরক্ষণ করেছেন। আল্লাহ সব বিষয়ে সর্বাধিক অবহিত। আলম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم। আল্লাহ যে আকাশ ও পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে অবগত, সেই ব্যাপারে তুমি কি সচেতন নও? যখন তিনি তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন কানাঘুষা হয়, তখন সেইখানে আল্লাহ অবশ্যই চতুর্থ জন হিসেবে উপস্থিত থাকেন। যখন 5 জনের মধ্যে গোপন সলাহ পরামর্শ হয়, তখন সেইখানে ষষ্ঠ জন হিসেবে আল্লাহ অবশ্যই বিদ্যমান থাকেন। গোপনে সলাহ পরামর্শকারীরা সংখ্যা এর চেয়ে কম হোক বা বেশি হোক, এবং তারা যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাদের সাথেই থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে জানিয়ে দিবেন তারা কে কি করেছিল। আল্লাহ এ বিষয়ে সব কিছু জানেন। সুতরাং আপনি মনে করছেন আপনি একটা খারাপ কাজ করে ফেলতেছেন, কেউ দেখলো না, কিন্তু কেউ না দেখুক, দেখতেছেন কে? আমাদের আল্লাহ। সুতরাং আপনি গোপনে একজনের ক্ষতি করতে পরামর্শ করলেন, কিন্তু কেউ জানলো না, কিন্তু আল্লাহ ঠিকই জানতেছেন। আল্লাহ এটা লিপিবদ্ধ করে রাখছেন। সময় মতো তার প্রতিদান আপনাকে অবশ্যই দেওয়া হবে। তাই সময় থাকতে আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর হুকুম মানি এবং দ্বীন ইসলামের পথে চলি। আমিন।